হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি খুব মজাদার, ব্রেকফাস্ট অথবা ডিনার যাতেই মনে চাইবে তাতেই খেতে পারেন। আর গরম হোক বা ঠান্ডা দুটোতেই কিন্তু এই খাবার খুব টেস্টি লাগে। তো চলুন তাহলে আজকের খাবার, আপনারা যাই বলে থাকেন, চিলা বা পরোটা বা গোলা রুটি যেটাই বলে থাকেন সেটাই এর নাম। তো আজ আমার এটাতে কী কী লাগছে দেখুন। প্রথমেই লাগছে হচ্ছে সবজি, পরপর আমি দেখাতে থাকবো। তো এখানে সবজি কী কী লাগছে: আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিনস, গাজর, টমেটো, বাঁধাকপি। যেটা আপনার মন চাইবে সেই সবজিটাই এটা দিয়ে করতে পারেন, কারণ বাচ্চারা অনেকে এখন সব সবজি খেতে চায় না, তাই এটা করলে কিন্তু সবজি সমেত সব কিছু চেটেপুটে খেয়ে নেবে। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম অল্প একটু সাদা তেল। তো সাদা তেল দিয়ে আমি কড়াইটা গরম হলে এতে যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। কারণ কি, সবজিটা মানে কাঁচা কাঁচা থাকে, কাঁচাও দিতে পারেন, আবার একটুখানি জাস্ট কড়াইতে নেড়ে নিয়ে দিতে পারেন। এতে কী হবে, সবজিটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে, আর তার সাথে যে সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। তো আমি কখনো কাঁচাও করি, কখনো আবার এটা এরমভাবে কড়াইতে জাস্ট একটু ফ্রাই করে নিয়েও করি। তো আপনাদের যেটা মন চাইবে সেটাই করবেন, কিন্তু যেটাই করবেন সেটাই খুব টেস্টি হয়, আর এই রেসিপিটা খুব হেলদিও। তো দেখুন আমি হালকা সবজিটাকে কড়াইয়েতে নেড়ে নিচ্ছি, দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে সবজিটা সিদ্ধও হবে আর সবজির মধ্যে নুনটাও ঢুকে যাবে। তো দেখুন নুনটা দেওয়ার পরে আমার সবজিগুলো থেকে জল ছেড়ে দিয়েছে, জল বেরিয়ে গেছে। তো এরপর একটু আমি গ্যাস জোরে করে দিয়ে জলটা শুকিয়ে নেব। তো দেখতেই পেলেন জলটা শুকনো শুকনো মতো দেখুন হয়েই গেছে। তো আমার সবজিটা ফ্রাই হয়ে গেছে, ফ্রাই নয় জাস্ট ঠিক একটু গরম আছে নেড়ে নেওয়া আর কি, তেলের মধ্যে দিয়ে, যাতে একটু সবজির কাঁচা গন্ধটাও চলে গেল, আর তার সাথে দেখুন সবজিগুলো অনেকটাই নরম নরম মানে সিদ্ধ সিদ্ধ মতো হয়ে গেছে। তো এরপর আমি এই সবজিগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। যেটার মধ্যে একটা ব্যাটারটা গুলবেন সেটা একটা বড় বাটিতেই নেবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিলে কি হয়, বেশ সুন্দর একটা স্মেল ছাড়ে, কালো জিরেটা দিলে বেশ ভালোই লাগে। এরপর দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আর কি। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটাও খুব সুন্দর আসবে। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিলাম মিল্ক মেড। তো আপনারা এটা এমনি দুধও দিতে পারেন, আবার গুঁড়ো দুধও দিতে পারেন, যেটা মন চাইবে সেটাই দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম একটু চিনি। এরপর দিয়ে দিলাম নুনটা আমি একটু সবজিতেও দিয়েছিলাম, তাই সেটার পরে বুঝে আর কি নুনটা দিতে হবে। এরপর দিয়ে দিয়েছি আমি একটুখানি খাবার সোডা। এরপরে দিয়ে দিলাম 2টো ডিম 2টো বা 3টে বা একটা, যেটা খুব বেশি আপনারা যেটার মন চাইবে সেটাই দেবেন। এরপরে আমি দিয়ে দিলাম 1 বাটি মতনই প্রায় আটা। তো এটা আপনারা আটা দিয়েও করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন, যেটা মন চাইবে সেটা দিয়েই করতে পারেন। টেস্ট কিন্তু একই হবে, কোনো রকম কোনো আলাদা হবে না। আর এবারে আমি একটা প্যানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো সেই গরম জলকে এর মধ্যে দিয়ে গুলতে থাকলাম। তো ভালো করে এই ব্যাটারের মিশ্রণটা ভালো করে তৈরি করে নিতে হবে, যাতে সবজি এবং সমস্ত জিনিসটা পারফেক্টলি মিক্সড হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব সুন্দরভাবে। আমি একটা জায়গায় আর কি, ওটা অনেকটা হয়ে গেছিলো, তাই একটা জায়গায় ঢেলে রেখে আমি অল্প করে এটা আগে মিক্সড করে নিচ্ছি ভালো করে। তো ব্যাটারটা খুব পাতলাও করবেন না, আবার খুব মোটাও করবেন না, একদম বেশ মিডিয়াম মধ্যে রাখবেন, খুব সুন্দর হবে।
এটাতে অসুবিধা নেই। আর একটু কিন্তু ননস্টিকের প্যানে করবেন, তাহলে কিন্তু আরও ভালো উঠবে। আর আমি এতে দিয়ে দিলাম একটু লেবুর রস। এমনি কড়াইতেও করতে পারেন, তাতেও উঠে যাবে খুব সুন্দর। ননস্টিকের কড়াইতে করলে কষ্টটা একটু কম হবে। তো চলুন তাহলে, এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এক টুকরো বাটার। তো বাটারটা দিয়ে গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো যে ব্যাটারটা মেখে রেখেছি, তার মধ্যে থেকে 1 হাতা দিয়ে দেবো। তো যেরকম পরিমাণ করতে যান সেরকমভাবেই দেবেন। তো এরকমভাবে দিয়ে কড়াইটা ধরে নাড়িয়ে দিলেই গোল হয়ে যাবে। যেরকম শেপ, সেতে কোনো অসুবিধা নেই যে আমাকে গোলই করতে হবে। তো গ্যাসটা খুবই আস্তে রেখে কিছুক্ষণ লাগবে, জাস্ট 5 মিনিট মতো লাগবে। লাগলেই দেখবেন হয়ে গেছে। এক পিঠটাই দেখুন লাল লাল হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবেই তার পরের পিঠটা উল্টে দিলেই রেডি হয়ে যাবে। তো এত সুন্দর, এত টেস্টি হয় এই খাবার, আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। এত সুন্দর হয়, কিছুই লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়। সবজি দিয়েছি বলে এতগুলো মনেই হবে না। তো আর একটা করে দেখাই। আবারও আমি দিয়ে দিয়েছি কিছুটা বাটার, দিয়ে এরপরে আমি এর মধ্যে আবার একটু ব্যাটার মাখা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর বসে গেল, গোল মতনই হয়ে গেল, নিজের থেকেই হয়ে গেল, আর আমাকে কিছু করতেও হয়নি। একদম সুন্দরভাবে উঠে যাবে। এই যে হয়ে গেল আর এক পিস। বেশিক্ষণ সময়ও লাগেনি। তো আমি একটা প্লেটে তুলে নিলাম। তো এরপর সার্ভ করে দিলাম। এদিকে দেখুন আছে একটু নলেন গুড়, আর একটাতে আছে টমেটো সস। তো যেটা আপনাদের মন চাইবে সেটা দিয়েই খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এটা তরকারিও লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধুই নিমেষেই 2-3টে উড়ে যাবে একদম। সত্যি কথাই বলছি। চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানে অবধি রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিও, নতুন কন্টেন্ট নিয়ে।